আমি শ্রীপতিপুর ইলিপুর অঞ্চলের ভেড়রধার আদিবাসী পাড়ার বাসিন্দা। আমার নাম সুপ্রিয়া মুর্মু। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা ভেড়োর ধারে। এই মুহূর্তে উপস্থিত আছি এখানে আদিবাসীদের একটা মেয়ে যার নাম সুপ্রিয়া মুর্মুর, বাবার নাম হলদার মুনমুন। এই প্রথমবার সুপ্রিয়া মুর্মুর আমেদাবাদ সেখানেও ফার্স্ট হয়েছে। তার আগে স্টেট মিট হয়েছিল কলকাতা সাইতে, ওখানে বেস্ট অফ 8 অবধি নিয়েছিল সুপ্রিয়া মুর্মুর, র্যাঙ্ক হয়েছে 5। আমাদের পশ্চিমবাংলার মধ্যে মানে চন্দননগরের হুগলি শ্রীপতিপুর ইলাহিপুর এলাকা একটা বাচ্চা মেয়ে, তাদের বাড়িতে এমনই অবস্থা মানে থাকা খাওয়ার মতো পয়সা নেই, একদিন না কাজে বেরোলে হাঁড়ি চলবে না। কিন্তু ওনাদের বক্তব্য, আমরা এই খেলা আমরা ছাড়বো না, খেতে পাই না পাই খেলা আমরা ছাড়বো না, খেলে যাব। মানে পশ্চিমবাংলার মধ্যে চন্দননগর সুপ্রিয়া মুর্মুর ফার্স্ট, গুজরাট হচ্ছে সেকেন্ড, আর তামিলনাড়ু হচ্ছে থার্ড। 100 জনের মধ্যে ও ফার্স্ট হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মিডিয়ার সামনে সুপ্রিয়া মুর্মুর বা ওনাদের পঞ্চায়েতের সমিতির মেম্বার কি বলছেন। আমি এই প্রথমবার আমেদাবাদ গুজরাটে ন্যাশনাল খেলায় খেলতে গেছিলে, কেমন লাগলো কি বলবে? আমি সুপ্রিয়া মুর্মু। আমি শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ার ভেড়রধারের বাসিন্দা। আমি 19 ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক্স মিটে আমেদাবাদে গুজরাটের আমেদাবাদে গিয়ে প্রথম স্থান অধিকার করেছি হাই জাম্পে। টোটাল কতজন হিট করেছিল? প্রথম হিট হয়েছিল 16 তারিখে, সেখানে 100-র উপরেরও ছিল, তার মধ্যে আমি বেস্ট অফ 6-এ ছিলাম। তারপর 18 তারিখে ফাইনাল হয়েছিল, তার মধ্যে আমি প্রথম হয়েছিলাম। তার আগে কোথায় খেলেছিলেন? তার আগে আমি খেলেছিলাম আমাদের কলকাতা সাইতে, সেখানে আমার র্যাঙ্ক হয়েছিল 5th। ওখানে খেলতে গিয়েছিলে কত তারিখে, এসেছো কত তারিখে? 12 তারিখে খেলতে গিয়েছিলাম এবং 21 তারিখে পেয়েছি। আমি শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার নিতাই মোহন মুখার্জি বলছি। আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের ভেড়রধারের শ্রীপতিপুর ইলিপুর পঞ্চায়েতের ভেড়রধারের সুপ্রিয়া মুর্মু, আদিবাসীদের মেয়ে, সে 19th ইন্টার জুনিয়র খেলা যে হয়েছে তাতে হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে গুজরাটের আমেদাবাদে গিয়ে। আজকে তার পরিবারের অবস্থা খুবই খারাপ, তার সত্ত্বেও সে দীর্ঘ দিন ধরে এই অসম্ভব প্র্যাকটিসের মধ্যেও আজকে পশ্চিমবাংলার মান উজ্জ্বল করেছে এবং তৎসংলগ্ন হরিপাল ব্লকের এবং শ্রীপতিপুর ইলিপুর পঞ্চায়েতের সমস্ত সবাইয়ের আমাদের মান রক্ষা করেছে। আপনাদের কাছে আর একটা জিনিস বলি, এই ঘরের অবস্থা দেখুন। আজকে ওনার কিন্তু ইন্দিরা আবাসনের নাম রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই এখনও ঘর দেয়নি। সেই অবস্থাতেও এই মেয়েটি এত দূর পর্যন্ত খেলাধুলা করছে। আমরা চাই ওর আরও উন্নয়ন হোক, আরও উন্নতি করুক এবং পাড়ার যাতে আরও উন্নত হতে পারে, তার জন্য আমরা ওকে সব সময় চেষ্টা করব যাতে ও আরও দূর পর্যন্ত যেতে পারে। যে আজকে ওর বাবা হলধর মুর্মু যদি রোজ কাজে না যায়, সেই ফ্যামিলিটা কিন্তু হাঁড়ি চড়বে না। তারপরেও সেই জায়গা থেকে আজকে সে ওই দেশের মধ্যে আমাদের পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করেছে। আপনার মেয়ে এত দূর কী করে পৌঁছালো? এই তো আপনাদের ফ্যামিলির অবস্থা। ভাবতে পারিনি আমি হচ্ছি দিন আনা দিন খেতের মজ। আমার মেয়ে বলেছিল, বাবা তোমার মতন ফুটবল খেলবো, আমাকে একটা ভালো ফুটবলের ক্লাব ধরে দাও না। আমি বললাম, দেখ আমি অনেক দূর পর্যন্তও খেলেছি, আমিও খেলেছি, কলকাতা ফার্স্ট ডিভিশনেও খেলেছি, মোহনবাগান সরাসরি একটা আমাদের নালিকুল ভারতী সংঘর ক্লাবে খেলতাম লাস্ট পজিশানে, কিন্তু আমি সুযোগ কিছু পাইনি। তখন সবাই ভালো খেলতো। এবার তো আমাদের হচ্ছে না খাওয়া দিন আনা না আনা পর্যন্ত আমাদের হাঁড়ি চলে না, তবুও আমরা খেলাধুলা ধরে রেখেছি। আপনার নাম? আমার নাম হলধর মুর্মু। কি খেলা প্র্যাকটিস করো? আমি 5 বছর প্র্যাকটিস করছি। আমি হাই জাম্প, লং জাম্প আর 400-তে প্র্যাকটিস করছি। আমি সিয়াখালা অগ্রগামী ক্লাবে প্র্যাকটিস করি সোমনাথ পাখিটার কাছে। আর কোন ক্লাসে পড়ো এখন? আমি এখন ক্লাস 10-এ পড়ি।
মাধ্যমিক হয়ে গেছে? না, দেবো। এবারে মাধ্যমিক দেবে?